আওয়ামী আমলের পোশাকেই ফিরতে চায় বাংলাদেশ পুলিশ। বাহিনীর ৯০ ভাগের বেশি সদস্য আগের সেই পুরনো পোশাকেই ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তারা জানিয়েছেন, পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে এই মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে, কিন্তু মন্ত্রণালয় থেকে এখনো কোনো সবুজ সংকেত না আসায় পুলিশের পোশাক নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। পুলিশের ৯০ ভাগ সদস্য মনে করেন, মানুষ বহু বছর ধরে পুলিশকে এই পোশাকে দেখে আসছে, তাই এটাই তাদের আসল পরিচয়। তাদের ধারণা, আগের পোশাকে অনেক বেশি স্মার্ট এবং প্রফেশনাল লাগত। অন্তর্বর্তী সময়ে পোশাক নিয়ে তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছিল। অনেক বছর এক ধরনের পোশাক পরে তারা অভ্যস্ত হয়ে গেছেন, তাই নতুন কিছু তারা ঠিক মেনে নিতে পারছেন না। আগের পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কিছু জোরালো শঙ্কা কাজ করছে। তাদের আশঙ্কা, পুরনো পোশাকে ফিরে গেলে জুলাই অভ্যুত্থানের সময়কাল সহিংস স্মৃতি জনমনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। অন্যদিকে বিরোধীরা যেন এই পোশাকের অজুহাত হিসেবে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু তৈরি করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে। সরকার চাচ্ছে এমন একটি আধুনিক ইউনিফর্ম আনতে যা দেখতে সুন্দর হবে, কিন্তু তাতে কোনো রাজনৈতিক ছাপ থাকবে না। পোশাক নিয়ে বিতর্ক কাটতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর কয়েকটি বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে। গরম আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক ও টেকসই রিপস্টপ কাপড়ের ব্যবহার, বডি ক্যামেরা বসানোর হুক এবং আধুনিক সরঞ্জাম রাখার জন্য উন্নত পকেট সিস্টেম, ভুয়া পুলিশ শনাক্ত করতে কিউআর কোড সংবলিত নেম প্লেট ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে পুলিশ সদস্যরা এক ধরনের পরিচয় সংকটে ভুগছেন বলে জানা গেছে। রাজপথে মানুষের সন্দেহের দৃষ্টি এবং পোশাক নিয়ে দোদুল্যমানতা মাঠ পর্যায়ের সদস্যদের জন্য অস্বস্তি তৈরি করেছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসেন বলেন, মন্ত্রণালয় পোশাকের বিষয়ে সিদ্ধান্ত দেবে। পোশাক পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ইশিতা আক্তার, সময়ের আলো।